আমাকে কেউ আমন্ত্রণ করেনি। ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে। যে দিলীপদা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাবো। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় নাকি? হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা হয়। লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে।